রাজধানী শহর আগরতলায় রাজন্য স্মৃতি বিজড়িত পুষ্পবন্ত তাজ গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার গোপনে এই কাজ করছে। সরকারের এই পদক্ষেপের ঘোর বিরোধিতা করে সুর চড়িয়েছিল মথার যুব সংগঠন YTF। সংগঠনে এই অভিযোগ তুলে এর বিরোধিতা করে গত 27 নভেম্বর জেলা শাসকের দরবারে হাজির হয়েছিল। রাজ্য সরকার যেন এই ধরনের পদক্ষেপ থেকে দূরে থাকে তার জন্য স্মারকলিপিতে দাবি করা হয়েছিল এই সংগঠনের তরফ থেকে। ঠিক সেই ইস্যুতে শুক্রবার আগরতলায় মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁদের বক্তব্যের পাল্টা জবাবে মন্ত্রী কি বলেছেন শুনুন। আমি তো বললাম যে আলোচনার পর্যায়ে রয়েছে, সমস্ত জিনিসটি আলোচনার পর্যায়ে রয়েছে। এখনো কোনো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এগ্রিমেন্ট, মগ যেটাই করতে হবে দু পার্টির মধ্যে আমি কিছুই মানে আলোচনার পর্যায়ে রয়েছে। তো আলোচনার পর্যায়ে সকলে জেনেছে, সবাই জেনেছে। এখন এটাকে অনেকে মনে করছে যে আমার সেন্টিমেন্টে আঘাত করা হয়েছে, আমাকে জিজ্ঞাসা করা হয়নি। আমি আবারও বলবো যে আমরা সবাই জানি নাও ইটস এ গভর্নমেন্ট প্রপার্টি। তো গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে গভর্নমেন্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেই পারে। তো সে বিষয়ে কারোর সেন্টিমেন্টে আঘাত করার কোনো বিষয় নেই। তারপর আলোচনা করা যেতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে আলোচনা করবেন, যদি প্রয়োজন হয় মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। রাজ্যে পর্যটন দপ্তর 2 বছরের মধ্যে পর্যটন ক্ষেত্রগুলিকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর জন্য রাজ্য সরকার সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করছে। রাজ্যের পর্যটন বাণিজ্যের প্রচার প্রসার প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বললেন শুনবো। এই দিনে আমি বলবো যে মন্দির নগরী মাতার বাড়ি আমাদের রয়েছে উদয়পুর, তার পাশে শক্তিপীঠটা যে তৈরি হবে, আপনারা বন্দরে ভিজিট করবেন। আমরা কয়েকদিন আগে ভিজিট করে এসেছি জায়গাটা। অমরপুরের রাস্তাটা যে যায়, পলিটেকনিক একটা রয়েছে সামনে গিয়ে, তার ঠিক অপোজিটে এই রাস্তা মানে জায়গাটা আমরা ইয়ারমার্ক করেছি। সেখানে আগামী বছর 2-এর মধ্যে আমরা আশা করি সেটাকে তৈরি করতে পারবো এবং মানুষের জন্য পর্যটনের ক্ষেত্রে একটা নতুন অধ্যায় আমরা খুলতে পারবো। যে স্পিরিচুয়াল ট্যুরিজম, সেই মাতাবাড়ি রয়েছে আমাদের সঙ্গে। এটা কারণ 51 শক্তিপীঠ আমার নয়, শুধু এখানে আপনাদের কারোরই জীবদ্দশায় 51 শক্তিপীঠ ভ্রমণ করা সম্ভব হবে বলে আমি মনে করি। তো সেটার রেপ্লিকা কি হতে পারে সেই শক্তিপীঠটা আমরা সেখানে প্রদর্শন করব। যে আগামী দিনে মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্যকে ডাবল ইঞ্জিনের যে সুফল আমরা প্রদান পাচ্ছি, এবং খুব শীঘ্রই আমাকে উনি 4 তারিখ দিল্লি ডেকেছেন যাওয়ার জন্য শেখাবাজি। আমরা স্বদেশ দর্শন নিয়ে আলোচনা করবো। সেখান থেকে আমরা কয়েকশো কোটি টাকা আশা করছি ট্যুরিজমের জন্য। আমি আগেও বলেছি যে আগামী দিনে ত্রিপুরা পর্যটনে আমরা একটা নতুন অধ্যায় তৈরি করব বছর 2-এর মধ্যে, যাতে করে আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে পর্যটনকে একটা বিশ্বের দরবারে পৌঁছে দিই। বৃহস্পতিবার রুটিন মাফিক রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। নিয়োগ সংক্রান্ত বিষয়ে মন্ত্রিসভা 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী রাজ্যে গ্রাম উন্নয়ন দপ্তরের অধীন মোট 198 জন জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের সিদ্ধান্ত হয়। টিপিএসসির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গ্রাম উন্নয়ন দপ্তর আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকাল যে 198 জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, সিভিল ইঞ্জিনিয়ার। তার মধ্যে ডিগ্রি 105 এবং ডিপ্লোমা 93 নম্বর। অর্থাৎ 198 জনের মধ্যে যারা ডিগ্রি করা আছে, বিটেক করা আছে, তাদের সংখ্যাটা হচ্ছে 105। তারা অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার। এবং যারা ডিপ্লোমা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং, তাদের সংখ্যাটা হচ্ছে 93। ডিগ্রি এবং ডিপ্লোমা যাদের কোয়ালিফিকেশন আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, তারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। টোটাল 198টা পোস্ট, তার মধ্যে ডিগ্রি আছে 105 এবং 93টা রয়েছে আমাদের ডিপ্লোমা। এই এক্সাম কন্ডাক্ট করবে টিপিএসসি। রাজ্যের স্কুলগুলিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক স্বল্পতা, আর সেই শিক্ষক স্বল্পতার জেরে স্কুলের পঠন পাঠন লাটে ওঠার জোগাড়।
বিভিন্ন সময়ে শিক্ষক স্বল্পতা দূর করতে বিভিন্ন মহল থেকে জোরালো দাবি তোলা হয়েছে। অবশেষে সেই দিক বিবেচনা করে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষক সহ স্নাতক শিক্ষক নিয়োগের পদক্ষেপ নিয়েছে। রাজ্য মন্ত্রিসভা ওই দুই স্তরে মোট 1566টি শূন্যপদ তৈরি করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার অনুমোদন দিয়েছে। টিআরবিটি এই প্রক্রিয়া সম্পূর্ণ করার দায়িত্বে থাকবে ঘোষণা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমাদের ফর দ্য পোস্ট অফ আন্ডার গ্রাজুয়েট টিচার অ্যান্ড গ্রাজুয়েট টিচার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ 1566 জনকে সেখানে রিক্রুট করা হবে, আন্ডার গ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার 1566 জন। সম্পূর্ণটা টিআরবিটি করবে, যে টিআরবিটি আপনারা জানেন টেটের মাধ্যমে যারা আমাদের টেট সেখানে পরীক্ষা গ্রহণ করছে টিআরবিটি, সেই টিআরবিটি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক 1566 জন আন্ডার গ্রাজুয়েট এবং আমাদের গ্রাজুয়েট টিচার সেখানে নিয়োগ করবে। এদিন রাজ্য মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত জনসম্মুখে তুলে ধরতে মহাকরণের সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত ব্যাখ্যা করে তুলে ধরেছেন, কিন্তু সংবাদ মাধ্যমে রুটিন মাফিক কথা বলার ফাঁকে সাংবাদিকদের এক অতিরিক্ত প্রশ্নের জবাবে অত্যন্ত সুকৌশলে মথার নাম মুখে না এনে মথার বাজার গরম করার চেষ্টায় যেভাবে জল ঢেলে দিয়েছেন সেটাই ছিল নজর কাড়া বিষয়। সামনে ঘনিয়ে আসছে ভিলেজ নির্বাচন মানেই মথার কাছে একটা আবেগপূর্ণ ইস্যু দরকার, যাতে করে আবেগের জোয়ারে ফের ভোট ময়দানে খুব সহজেই বাজিমাত করা যায়। মথার পাখির চোখ এখন ভিলেজ নির্বাচন, তাই তারা একটা জুৎসই ইস্যু খুঁজছেন। পুষ্পবন্ত হস্তান্তর ইস্যু আসলে ভোটের আগে সহানুভূতির অস্ত্রে শান দেওয়ার একটা ভোট কৌশল মাত্র। এতে রাজন্য স্মৃতি রক্ষার আদত বা কোনো আবেগ নেই। যেটা আছে সেটা হলো ভোট বাজার গরম করার আরেকটা প্যাকেজ। সোজা সাপটা বলতে গেলে ভোট মশলা, যে ভোট মশলা ব্যবহার করা মথার আদত হয়ে গেছে। মথা যে কৌশলে ময়দানে দলের যুব সংগঠনকে পুষ্পবন্ত ইস্যুতে ভোটমুখী ইস্যু তৈরি করতে নামিয়েছে তা মালুম হয়েছে রাজ্য শাসকের দলের। তাই কৌশলের জবাব কৌশলেই দিয়ে দেওয়া হলো কৌশলী চালে। মন্ত্রী রাজ্য সরকারের অবস্থান নিয়ে আজ যা বলেছেন তা মথাও ভালোভাবেই জানে। এরপরেও ভোটের কুতকুত খেলায় কি এমন হাতিয়ার ফেলে দেওয়া যায়? যা করছেন জেনে বুঝেই করছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।